তুমি কেমন বলো তো, মানে কি তুমি? তোমার হবু বউ? না সেটা ঠিক আছে, আমি যে তোমাকে কিভাবে ভালোবাসছি এখনো বাসি আমি নিজেও জানি না। আচ্ছা তুমি আমাকে বলো তো, হিমু হইতে গেলে মানে মহিলা হিমু হইতে গেলে কি মানুষকে বিপদে ফেলতে হবে? আচ্ছা হিমি, তুমি সত্যি করে বলো তো, পুলিশ কি তোমার ধরছিল? হ্যাঁ ধরেছিল তো। তোমার জন্য জামা আর জুতা ছিনতাই করতে গেলাম না, লোকটা তখন ভয়ে চিৎকার করেছিল, তখন পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গিয়েছিল। ও মাই গড। কিন্তু সমস্যা হলো, বাবাকে ফোন দেওয়ার আগে লেডি কনস্টেবল আমাকে ধরে না থাপড়াতে শুরু করেছিল। সত্যি? অবশ্যই সত্যি, দেখো আমার গালে মনে হয় এখনো থাপড়ানোর চিহ্ন আছে। আমাকে মেরে মেরে জানতে চেয়েছিল আমার সাথে কে আছে, আমি তোমার নাম বলে দিয়েছি। তুমি বাসার ঠিকানা দিছো? বাবা তো আমাকে ছাড়িয়ে নিয়ে এনেছে, তোমার যে কি হবে। উফ, আচ্ছা তুমি কেমন বলো তো, মানে কি তুমি? তোমার হবু বউ? না সেটা ঠিক আছে, আমি যে তোমাকে কিভাবে ভালোবাসছি এখনো বাসি আমি নিজেও জানি না। আচ্ছা তুমি আমাকে বলো তো, হিমু হইতে গেলে মানে মহিলা হিমু হইতে গেলে কি মানুষকে বিপদে ফেলতে হবে? হুমায়ুন আহমেদ স্যার কোন বইতে লেখছে যে হিমু হইতে গেলে মানুষকে বিপদে ফেলতে হবে? বলো তুমি। আবার হাসে। চা খাও। আম্মা, আম্মা, আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না। ঘটনা কিন্তু সত্য, খোদার কসম সত্য। আমি এইমাত্র শুনাইলাম। কোন ঘটনা? ছিনতাইয়ের ঘটনা। তারা ঘরের মধ্যে বইসা এই বিষয়ে আলোচনা করতেছে। আমি এইমাত্র শুনে আপনার কাছে আসলাম। কি কস? আসলেই? কাছে আয়, আরো কাছে আয়। হাই, তুই তো নির্লজ্জ কেন? হ্যাঁ, মানুষের কথা কান পাইতে শুনস, মিথ্যা কথা বলস। আমি তো সত্যি কথা কই, আপনারা কেন বিশ্বাস করেন না? কাছে আয়, আয় কাছে আয়। আবার থাপ্পড় দিবেন? হ্যাঁ, যতবার মিথ্যা কথা বলবি, কান পাইতা মানুষের কথা শুনবি, ততবার থাপড়াবো। আজকে আমি গরিব বইলা আপনারা কেউ আমার কথা বিশ্বাস করতেছেন না। আমি যদি বড়লোক হইতাম ঠিকই আমার কথা বিশ্বাস করবেন। আমি যে সৌদি আরব চলে যাবো না, অনেক টাকা কামাবো, তখনও বিশ্বাস করবেন। আমি সৌদি আরব যাওয়ার পরে আমি যদি কই এই দেশে উট আকাশে চলে, সেটাও বিশ্বাস করবেন।